হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছে আরেকটা রেসিপি নিয়ে। একদম ভিন্ন স্বাদের একটা ডিমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে 8টা ডিম বয়েল করে নিয়েছি। এবার ডিমগুলিকে আমি মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নেব, তাহলে ডিমের ভিতরে মশলাগুলি খুব ভালোভাবে ঢুকে যাবে। এভাবে করে আমি সবগুলি ডিম এখানে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এখানে আমি সবগুলি ডিম কেটে নিয়েছি। এবার চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালোভাবে তেলটার সাথে মিশিয়ে নেব। এবার ডিমগুলিকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হালকা করে আমি ডিমগুলিকে ভেজে নেব। ডিমগুলি বেশি কড়া করে ভাজবো না, তাহলে ডিমের উপরের অংশটা শক্ত হয়ে যাবে। আমি হালকা একটু লালচে রং করে ভেজে নেব। ডিমগুলিকে আমি ভেজে নিয়েছি। এবার এগুলিকে একটা প্লেটে তুলে রেখে দেব। একই ডিম ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1 থেকে 2 ইঞ্চির মতো আদা, দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি 7-8টা কাজু বাদাম। এবার ভালোভাবে তেলটার সাথে মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে আমি সবগুলিকে ভেজে নেব। আমি সবগুলি মশলাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার চুলাটাকে বন্ধ করে আমি মশলাটাকে ঠান্ডা করে নেব। মশলাটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার সবগুলিকে আমি খুব ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে মশলাটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার কিছুক্ষণ সময় ধরে গরম মশলাটাকে আমি ভেজে নেব। গরম মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা। এবার মশলাটা দিয়ে ভালোভাবে তেলটার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে একে একে আমি সব মশলাগুলিকে অ্যাড করে দেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো, আর মিক্সিং জারটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। প্রায় 1 থেকে 2 মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়ে আমি এখানে 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। এবার টক দইটা দিয়ে ভালোভাবে মশলাটার সঙ্গে নাড়িয়ে নেব। চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়েছি, নাহলে টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার টক দইটা দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা ডিমগুলি আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটার সাথে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে আমি আবারও 1 মিনিটের মতো ডিমটাকে মশলার সাথে কষিয়ে নেব। কিছুক্ষণ সময় কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। যে বাটিতে আমি টক দইটা ফেটিয়েছিলাম সেই বাটিটা দিয়ে আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম, আর উপর থেকে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এবার ভালোভাবে মশলাটার সাথে আমি কসুরি মেথিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে আবারও 1 থেকে 2 মিনিটের মতো এটাকে হতে দেব। আমার আফগানি এগ কিন্তু একদম রেডি। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এভাবে যদি মাঝে মধ্যে রেসিপিগুলি একটু পরিবর্তন করে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।
যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো